পবিত্র কুরআন শরীফের আমার খুব পছন্দের একটা আয়াত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যক্তি বা জাতির অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করতে সচেষ্ট হয়। সূরা আর রাত 11 নম্বর আয়াত। সো এই আয়াতটা যখন আমি পড়ি বা শুনি প্রত্যেকটা সময় আমি আরও বেশি পরিশ্রম করতে বা চেষ্টা করতে আসলে অনুপ্রাণিত হই। স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই, এটা চিরন্তন বিষয়। নবী আলাইহিস সালামের মতো মানুষ, তার সঙ্গে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে। নবী আলাইহিস সালাম রাগ করে মসজিদে যান নাই, বাসায় যান নাই, মসজিদে শুয়ে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটছে। উম্মাহাতুল মুমিনিন একদিকে, নবী আলাইহিস সালাম একদিকে। তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া, কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে। এর কোনো চারা নাই। পাতল দুটো একটা থাকলে বাড়ি খাবে। কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে। অতএব রাগ করে আপনি থাকেন, কিছু সময় থাকেন, সমস্যা নাই। সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না। অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন। যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে, গায়ে পবিত্র কুরআন শরীফের আমার খুব পছন্দের একটা আয়াত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যক্তি বা জাতির অবস্থা বা ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করতে সচেষ্ট হয়। সূরা আর রাত 11 নম্বর আয়াত। সো এই আয়াতটা যখন আমি পড়ি বা শুনি প্রত্যেকটা সময় আমি আরও বেশি পরিশ্রম করতে বা চেষ্টা করতে আসলে অনুপ্রাণিত হই। আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো। আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো।